ইলিশ উৎসবের পঞ্চম এবং শেষ সপ্তাহে আপনাদের স্বাগত। গোটা জুলাই মাস জুড়ে ইলিশের নানা চেনা অচেনা পদের সন্ধান দিয়েছি। শেষ কিস্তিতে আরও একটি নিপাতনে সিদ্ধ রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করছি, ইলিশের মালাইকারি। সাধারণত মালাইকারি বললে চিংড়ির কথাই মনে পড়ে। আসলে কথাটি ছিল মালয়কারি, কারণ এই ধরনের নারকেলের দুধ দিয়ে রান্নার চল বাংলায় ছিল না, মালয় দেশ থেকে আমদানি। কিন্তু কথার চলনে ধীরে ধীরে মালয়কারি হয়ে উঠেছে বাঙালির অন্যতম সিগনেচার ডিশ মালাইকারি। ইলিশ চিংড়ির অসম লড়াইয়ে না গিয়ে চিংড়ি সরিয়ে ইলিশকে জায়গা করে দেওয়া হয়েছে। চিংড়ির মালাইকারি অনেকবারই হয়তো খেয়েছেন, কিন্তু ইলিশের মালাইকারি একবার খেলে ভুলতে পারবেন না। চেনা স্বাদে ইলিশের টুইস্ট বাংলার চিরন্তনের রেসিপিকে অনন্য সাধারণ করে তুলেছে। 5 সপ্তাহের ইলিশ সফর আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আগামী দিনে আরও অনেক নিত্য নতুন পুরাতনী পদের সন্ধান পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মর।
আহারে ইলিশ। ইলিশে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। যেহেতু এই মাছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এটি হার্ট সুস্থ রাখতে কার্যকরী। সেই সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ইলিশ। এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে না, ফলে সুস্থ থাকে হার্ট। ইলিশে রয়েছে আয়োডিন, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান। ফসফরাস দাঁত এবং ক্যালসিয়াম হাড়ের পুষ্টির জন্য প্রয়োজনীয়। অন্যদিকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান। আলসার, কোলাইটিসের মতো রোগের হাত থেকে রক্ষা করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ডায়েটে তেলযুক্ত মাছ থাকলে পেটের সমস্যা অনেক কম হয়, তাই ইলিশ খাওয়া খুব উপকারী। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।